সেহেতু আমরা কেবল নিন্দা জানিয়েই এখান থেকে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি হলে শাস্তির অধিকারী, তুমি তাদেরকে শাস্তি দিও। আজ ফিল্মের রেস এখনো মিটেনি, তারপরেও ফ্রান্সের এক পত্রিকা থেকে তার ব্যঙ্গচিত্র বের হয়েছে, কার্টুন বের করা হয়েছে, তার প্রতি নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমরা তার জন্য লজ্জিত, দুঃখিত এবং খুবই মনে প্রাণে আবেগ আপ্লুত মন নিয়ে খুবই দুঃখিত। আমরা যা কিছু করতে চাই আবেগের লাগাম দিয়ে আমরা ধৈর্য ধরব এবং খালি তাদের জন্য বদদোয়া করব। আর আমরা সতর্ক হয়ে তার ভালোবাসা বৃদ্ধি করব, তার ভালোবাসা বৃদ্ধি করে তার চরিত্রকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেব। আপনারা জানেন যে ব্রিটেনের এক সংগঠন আল্লাহর নবীর বিরুদ্ধে যখনই এরকম কলঙ্ক দিল বা এরকম ফিল্ম বের করলো, তখন তারা আল্লাহর নবীর চরিত্র সংকলিত একটা বই বা পুস্তিকা এবং তার সঙ্গে কোরআন মাজিদ পৃথিবীর বিতরণ করলো কয়েক মিলিয়ন। তার মানে কি, তোমরা করছো, তোমরা বদনাম করো, কিন্তু আমরা আমাদের সুনাম ছড়িয়ে যাব। আমি মাঝে মাঝে বলেছিলাম, ইসলাম হলো একটা কাঁচের শিশির মতো। সেই কাঁচের শিশিকে ভাঙলে, ভাঙার ফলে দুর্গন্ধ ছড়ায় না, ভাঙার ফলে ইসলামের বদনাম হয় না, ভাঙার ফলে ইসলাম ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হয়ে যায় না, বরং সেখান থেকে সুগন্ধ এবং সৌরভ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সুতরাং ইসলামে যত আঘাত দেবেন, ইসলাম কি ফিতরত মে কুদরত নে লচক दी है उतना ही उभरेगा जितना के दबाओगे। যত দাবাবার চেষ্টা করবে ইসলামের এমনই ফিতরত, এমনই প্রকৃতি যে ইসলাম আরো বেড়ে উঠবে। যত চাপাবার চেষ্টা করবেন, প্রদমিত করার চেষ্টা করবেন, ইসলাম তত আরো বেড়ে উঠবে উপরের দিকে। মোট কথা, আমার সমাপনী বক্তব্য রাখার আগে আবার আমরা ওই শেখ সুদাইসের কণ্ঠ আহ্বান করছি, তিনি আমাদেরকে আরো কিছু কেরাত শুনিয়ে দেন, তারপর আমরা সমাপনী ভাষণ দিয়ে আমাদের বক্তব্য বা আমাদের সভা শেষ করবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم ثم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون. السلام عليكم. شكرا جزاك الله خيرا. মাশাআল্লাহ, যেন আমরা হারামি আছি। আলহামদুলিল্লাহ। এবারে
আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলে আমাদের সবার সমাপ্তি ঘোষণা করব। আপনারা এতক্ষণ ধরে যা শুনলেন, বিশেষ করে আপনারা যারা ইসলামিক সেন্টারের ছাত্র, তাদের কর্তব্য সম্পর্কে শুধু স্মরণ করিয়ে দেওয়া। আপনারা জানেন মুসলমানের উপরে সর্বপ্রথম ফরজ কি? ধরুন কথা বলুন, ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা। 2 নম্বর ফরজটা কি? এরপরে দ্বিতীয় ফরজ যেটা আপনার ঘাড়ে চাপে সেটা কি? যা শিখলেন তার উপরে আমল করা, তা কাজে পরিণত করা। শিখলাম বাস তা না, বীজ পুঁতলেন, গাছ হলো, তার ফল ফুল হতে হবে, আমল করতে হবে। আমল করার পর 3 নম্বর যে ফরজ আপনার ঘাড়ে চাপে সেটা কি? সেটাকে প্রচার করা। আপনি যেটা শিখলেন, আমল করলেন, সেটা অপরের কাছে পৌঁছে দেওয়া, এ দায়িত্ব আপনার ঘাড়ে। আর এই 3টে কাজ করতে গিয়ে একটা ফরজ আপনার ঘাড়ে চাপে, আর একটা ফরজ ঘাড়ে চাপে, সেটা কি? সেটা কঠিন জিনিস। এই 3টে কাজ করতে গেলেই আপনার ধৈর্যের দরকার হয়। এই জন্য ধৈর্য ধরা বা ধৈর্য ধারণ করা আপনার জন্য ফরজ। এই 4টে জিনিস, 4টে ফরজের কথা মনে রাখবেন। যারা এই শিক্ষা করছেন, শিক্ষা করলাম এই কান দিয়ে, শুনলাম ওই কান দিয়ে বের করে দিলাম, বাস যথেষ্ট তা না, আমল করতে হবে। আর শুধু আমল করলেই যথেষ্ট না, সেটাকে মানুষের কাছে প্রচার করতে হবে। চাচা আপনজান বাঁচা না, অপরের জানও বাঁচাতে হবে। আর এই সব কাজে ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনাদের সামনে যে সংক্ষেপে কিছু কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, যে আপনি যখন শিক্ষা করলেন তখন দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। আর সেই দাওয়াতের কাজের পথিকৃতকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনাদের ওলামাদের কাছ থেকে শুনলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, সেই পদ্ধতিতে আপনাকেও দাওয়াত দিতে হবে। তিনি যা দিয়ে দাওয়াতের কাজ শুরু করেছেন, আপনাকেও তাই দিয়ে দাওয়াতের কাজ শুরু করতে হবে। আমাদের দাওয়াতের বৈশিষ্ট্য কি? তাওহীদ প্রতিষ্ঠা, ঐক্য প্রতিষ্ঠা, অতিরঞ্জন ও ঢিলিমির মধ্যবর্তী পন্থা। আর এই দায়ীর প্রধান গুণ হবে তার মধ্যে ইখলাস থাকবে। আপনি দাওয়াত দেবেন কার জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। আর এই জ্ঞানের, এই দাওয়াতের জন্য আপনার জ্ঞান বিদ্যা শিক্ষা দরকার। সেই জন্য আপনাকে শিক্ষার অস্ত্র সাথে নিতে হবে। সেই সঙ্গে আপনাকে আমল করতেই হবে। আগেই বলা হয়েছে তাকওয়া সংগ্রহ করে নিতে হবে। সততা, সত্যবাদিতা, আমানতদারি, লজ্জাশীলতা, ভদ্রতা, গাম্ভীর্য, প্রগল্ভহীনতা, দানশীলতা, অর্থ লোলুপতাহীনতা ইত্যাদি উদর পরায়ণহীনতা যদি থাকে, তবেই আপনার কাছ থেকে দাওয়াত গ্রহণযোগ্য হবে। সুন্দর চরিত্র যদি থাকে, তবে আপনার জন্য, তাহলেই আপনার কাছ থেকে লোকে দাওয়াত গ্রহণ করবে। আর যদি আপনার ব্যবহার রুক্ষ হয়, আচরণ অস্বাভাবিক হয়, আপনার কাছ থেকে দাওয়াত কেউ গ্রহণ করবে না। ধৈর্যের কথা বলা হলো, ধৈর্য চাই, ক্ষমাশীলতা চাই, উপেক্ষা চাই। অনেক সময় আপনার প্রতি কটু মন্তব্য করা হবে, আপনাকে উপেক্ষা করে চলতে হবে। কথা বলা হয়, তোমরা মুশরিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমাকে যা আদেশ করা হয়েছে তাই করো। কথা বলা হয়েছে ওয়ারিদানিল জাহিলিন, মূর্খ মানুষকে উপেক্ষা করে চলতে হবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। জাহেলরা যদি আপনার বিরুদ্ধে চরিত্রে কেউ কথা বলে, তাহলে তাকে সালাম বলতে হবে, তাকে উপেক্ষা করে চলতে হবে। দয়ার্দ্রতা, বিনয় ইত্যাদি থাকতে হবে। নিজের আত্মপ্রশংসা ও গর্ব ইত্যাদি থাকলে হবে না। সুস্মিতা, সুভাষিতা, কর্কশীলতা ইত্যাদি আপনার ভিতরে থাকতে হবে। ইনসাফ থাকতে হবে, মানুষের সাথে ব্যবহারে ইনসাফ থাকতে হবে। ব্যক্তি, মযহাব প্রভৃতির সমালোচনা এবং কথার উদ্ধৃতি ক্ষেত্রে আপনার ইনসাফ থাকতে হবে। আহত ব্যক্তিবর্গের মাঝে আপনার ইনসাফ থাকতে হবে। আর হিকমত ও কৌশল অবলম্বন করতে হবে। যেন একটু আগেই শুনলেন ইবনে তাইমিয়া এবং তার ছাত্রের কথা, যে কেন, কোন সময়ে কোন মানুষকে কোন কথা কিভাবে বলতে হয়, এই ব্যাপারে আপনার জ্ঞান থাকা দরকার, হিকমত থাকা দরকার। এক লোক মদ খাচ্ছে, বাম হাতে মদ খাচ্ছে, আপনি তাকে বলে, মদ কি বললেন আপনি তাকে? বাম হাতে কেন খাচ্ছি, ডান হাতে খা, তাই না? এক লোক মদ খাচ্ছে বাম হাতে, তাকে আপনি কি বলবেন? ডান হাতে খান, বাম হাতে খা, কি বলবেন? মদ খেতে নিষেধ করবেন, এই নয় যে না ডান হাতে খা। ডান হাতে খাওয়া মানে কি মদটা খাওয়া হারাম নাকি? মোট কথা হিকমত অবলম্বন করে
দূরদর্শিতা এবং কৌশল অবলম্বন করে আপনাকে দাওয়াত দিতে হবে। আবেগময় বয়ান চাই, হিম্মত ও আশাবাদিতা চাই, মানুষের সাথে আশাবাদিতা রাখতে হবে, সাধনা চাই, সংযম চাই, বর্তমান পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সম্যক পরিচিতি চাই, বিশ্ব জনমতের প্রবণতা এবং ব্যক্তি ও সমাজের উপর তার প্রতিক্রিয়ার সম্যক জ্ঞান চাই, বিভিন্ন মিশন ইত্যাদি সম্পর্কে আপনার জ্ঞান চাই, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন এবং তারই ওয়াস্তে বিদ্বেষ স্থাপন করার জরুরি হতে হবে। পর্যায়ক্রমে অপেক্ষাকৃত অধিক জরুরি বিষয় দিয়ে দাওয়াত শুরু করতে হবে। আগে সংশোধন, তারপর বীজ বপন, তাই না? চাষিরা কি করে? আগাছার উপরেই চারা বনে না কি করে? আগে সংশোধন তারপর সংগঠন, আগে সংগঠন তারপর সংশোধন না, আগে সংশোধন তারপর বীজ বপন। এইভাবে আপনি যদি দাওয়াত দেন তাহলে আপনার দাওয়াত সফল হবে, তাছাড়া হবে না। দাওয়াতের বিভিন্ন ওসিলা এবং উপায় গ্রহণ করতে হবে, যেমন ক্যাসেট, বই ইত্যাদি। পল্লবে শিক্ষকতা করবেন না। আপনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত গ্রহণযোগ্য হচ্ছে না, তাতে আপনি কিন্তু শিক্ষকতা করবেন না। ফল না হলে দাওয়াত চালিয়ে যেতে হবে। হেদায়েত আল্লাহর হাতে। আপনার যদি কথা কেউ না শোনে তো সে দায়িত্ব আপনার নয়, আপনি কেবল বলে দেন। আর হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। সংক্ষেপে এসব কথাগুলো বলে যাচ্ছি। যারা গ্রহণ করবেন তাদের কি দেখা দরকার? যারা দাওয়াত গ্রহণ করবেন তাদের দেখা দরকার যে আপনি যার কাছ থেকে দাওয়াত গ্রহণ করছেন সে আমলকারী কিনা, সে মুত্তাকি কিনা, সে পরহেজগার কিনা, তার কথাগুলো দলিল পুষ্ট কিনা, দলিল দ্বারা বলিষ্ঠ কিনা। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশির ইবাদাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জ্ঞানী তারা যারা বহু কথা শোনে, আমার সেই বান্দাদেরকে সুসংবাদ দাও। বহু কথা শোনে কিন্তু সেই কথার অনুসরণ করে, তাকলিদ করে না। কোরআনে তাকলিদ করার কথা আসেনি, কোরআনে কি এসেছে? অনুসরণ করে মানে দলিল দেখে অনুসরণ করে, মান্য করে। ফায়াত্তাবিউনা আহসানা, কার অনুসরণ করে? সব থেকে সুন্দর। হাসান মানে কি? সুন্দর। কিন্তু আল্লাহ বলছেন আহসানা, আপনাকে যেটা সব থেকে সুন্দর লাগছে সেটাই আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ পথ দেখান, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। আশা করি আপনি জ্ঞানী মানুষ হবেন। সুতরাং পরহেজগার মানুষের কাছ থেকে আপনি দাওয়াত গ্রহণ করবেন, যার দলিল বলিষ্ঠ তার কাছ থেকে আপনি দাওয়াত গ্রহণ করবেন। দায়ী পরিবার ও পরিবেশ থেকে দাওয়াত গ্রহণ বিবেক সাপেক্ষ নয়। তার মানে কেমন? আপনি একজন দায়ীর কাছে দাওয়াতের কথা শুনছেন, আর তার ভাই হয়তো খারাপ, কিংবা তার মা খারাপ, কিংবা তার বাপ খারাপ, এই পরিবেশ থেকে আপনি দাওয়াত গ্রহণ করবেন? দায়ী যদি আমেরিকি হয়, আমেরিকা আপনার দুশ্মন, তো আমেরিকি বলে তার দাওয়াত গ্রহণ করবেন না? দায়ীর দেশের নেতারা যদি কাফের বা ফাসেক হয়, এই কথাগুলো কেন বলছি জানেন? আজকাল ফেসবুকে আসছে, এরা এসি রুমে বসে দাওয়াত দিচ্ছে, এরা ফিতনা সৃষ্টি করছে। কেউ বলছে ফিতনাবাজ, আহলে হদস, আর কি সব কত রকম কথা বলছে। এসি রুমে বসে থাকা লোকদের দাওয়াত গ্রহণ করবেন? এরা তো বেতনভোগী দাওয়াত, তাই এরা তেলের দেশের টাকা খেয়ে দাওয়াত দিচ্ছে। বরং এদের কথা বলো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বরং যারা এই যে লোটা কম্বল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজের পয়সা খরচ করে তাদের অনুসরণ করো, এদের কথা শুনো না। দেখছেন কিভাবে মানুষকে সহি দাওয়াতের, আরে ভাই যারা দাওয়াতের জন্য পয়সা নিচ্ছে, দাওয়াতটা কি তাদের? যে পয়সা নিচ্ছে অথবা নিচ্ছে না দেখার বিষয় তো তা না। দাওয়াত কিসের দিচ্ছে? যে জিনিসটা বলছে সেটা সঠিক না ব্যাঠিক দেখার যে সেটা, তা না। ব্যক্তি দেখে আমরা হক চিনবো না, বরং হক দেখে ব্যক্তি চিনবো। এটাই আমাদের আচরণ হওয়া উচিত। সুতরাং দায়ী দেশের নেতারা যদি কাফের বা ফাসেক হয়, বলতে সৌদি আরবের লোক আমিররা এই করে তাদের কথা শোনো না, তারা ওয়াহাবি, তাদের এই কথা শোনো না, এই বদনাম করে ফেসবুকে মানুষকে দূরে সরে রাখছে। কার পিছনে নামাজ পড়বেন? বেতনভোগী। যদি কোনো ইমাম বেতনভোগী হয় তার পিছনে নামাজ পড়বেন না? অবশ্যই নামাজ পড়বেন। সুতরাং সেটা দেখার কথা না যে কার বিনা পয়সার মাটি দিলে নেবেন না, পয়সা দিয়ে সোনা কিনুন, মাটি না। পয়সা দিয়ে যদি হয়, সোনা স্বর্ণ যদি হয় তা কিনতে হবে। দায়ের পরিবার খারাপ হলেও আপনি দাওয়াত নেবেন। ইব্রাহিম নবীকে যদি বলা হতো তুমি তোমার বাপকে আগে সামলাও তবে তোমার দাওয়াত গ্রহণ করবো, এটা কি যুক্তিযুক্ত? যে তোমার বাপ যখন মুসলমান হয় তখন আমরা মুসলমান হব না। যদি নূহ নবীকে বলা হতো তোমার ছেলেকে সামলাও, আগে ঘর সামলাও তারপরে পর সামলাবে, তাহলে কি যুক্তিযুক্ত হতো? না। নূহ নবী, লূত নবীকে যদি বলা হতো তোমরা তোমাদের স্ত্রীদেরকে আগে সামলাও, তাহলে তারপরে আমরা দাওয়াত গ্রহণ করবো, আমাদেরকে দাওয়াতের কথা বলতে এসো, তাহলে কি এটা কি যুক্তিযুক্ত হতো? অবশ্যই না। সুতরাং
যে জিনিস যার কাছ থেকে আপনি গ্রহণ করবেন তাকে সেই জিনিসটা যদি সত্য হয়, খাঁটি হয়, সেটাই আমাদের দেখার বিষয়। বাকি পারিপার্শ্বিকতা এবং পরিবেশ দেখা আমাদের জন্য জরুরি নয়। আমরা দাওয়াত গ্রহণ করব দাওয়াত সঠিক বলে। যে দাওয়াত দিচ্ছে সে সঠিক না ব্যাঠিক, তার পরিবেশ, তার দেশ, তার নেতা, তার অমুক, তার সে কি, সে পয়সা খায় না খায় না, এসব আমাদের দেখার বিষয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই 4টি ফরজ পরপর পালন করতে সক্ষম হই। আল্লাহুম্মা আমিন। আর এরপরেই আমাদের বিভিন্ন লটারির মাধ্যমে পুরস্কারের